দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগকে ইনক্লুশন অথবা নিষিদ্ধ করার প্রশ্ন আসলেই ২৪-এর ফ্রেমকে রেফার করে ৭১-এ ফিরে যাওয়া হচ্ছে এবং এইটাকেই আমি হলো দিল্লির ডিসকোর্স আকারে পড়ি আর কি। ৭১-এর ইস্যুটা রিজলভ করার দায়িত্ব কি আমাদের জেনারেশনের, যাদের আমাদের জন্ম অনেক অনেক বছরগুলো পরে, না এটা শেখ মুজিবের উপর রেসপন্সিবিলিটি ছিল? ৭২ থেকে ৭৫-এর সরকার ছিল। এই সোনার বাংলা সবচেয়ে বেশি সময় ধরে কে শাসন করেছে? আওয়ামী লীগের ১৬ বছর, আগের ৫ বছর, ২১ বছর, শেখ মুজিবের ৩.৫ বছর, ২৪-২৫ বছর ধরেন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। ৯ বছর ছিল আওয়ামী লীগের বি টিম, দিল্লির বি টিম এরশাদ। তাহলে প্রায় ৩১ বছর ছিল হচ্ছে তারা। তাদেরকে কখনো কি এই প্রশ্নটা এই সোনার বাংলার বুদ্ধিজীবীরা জিজ্ঞেস করেছেন যে কেন ৭১-এর পরাজিত শক্তিকে আপনারা পুনর্বাসন করলেন? কেন মুসলিম লীগ এখনও রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি? কেন অন্যান্য সকল দল এখনও রাজনীতি করতে পারছে? তাহলে যখনই আমরা ২৪-এর নগদের বিচার চাচ্ছি, গণ অভ্যুত্থানের বিচার চাচ্ছি, এই যে ফ্রেমটাকে রিওয়াইন্ড করে আচ্ছা তাহলে ৭১-টাকে রিজলভ করে আসি, তারপরে ২৪-এ ফিরবো, এর মানে হচ্ছে যে আপনার বাচ্চা পরশুদিন একটা দুষ্টামি করছিল, আপনি কিছু করেন নাই, কিন্তু আজকে দুষ্টামি করার সাথে সাথে নগদে একটা চট দিছেন, তখন বললেন যে কি ব্যাপার, পরশুদিন তো মারো নাই, তাহলে আজকে মারলা কেন? মানে এইটা তো যুক্তি হইতে পারে না। তো এই জন্য এই কোশ্চেনের ফ্রেমটা প্রবলেম্যাটিক এবং এই প্রশ্নের উত্তর আওয়ামী লীগকে দিতে হবে। কেন সিমলা এগ্রিমেন্ট করে, ত্রিপক্ষীয় চুক্তি করে, ডক্টর কামাল এখনও বেঁচে আছে, তাকে ডেকে এনে আপনারা একদিন জিজ্ঞেস করেন যে কেন আপনারা সেই দিন তাদেরকে মাফ করে দিয়েছেন, ওয়ান অফ দ্য সিগনেচারিজ অন বিহাফ অফ দ্য কান্ট্রি, কেন আপনারা সেটা রিজলভ করেন নাই? কেন ৯৩,০০০ সোলজারকে ইন্ডিয়া পাকিস্তান পাঠায় দিচ্ছে? কেন সেই বিচারের দায়িত্ব বাদ দিয়ে ৭৪ সালে শেখ মুজিব ভুট্টোকে লাল গালিচা সম্বর্ধনা দিয়েছে? কেন শেখ মুজিব নিজে করাচিতে ওয়াইসির কনফারেন্সে গেছে? এই প্রশ্নের দায় শতভাগ আওয়ামী লীগের। অতএব ৭১ প্রশ্নের ডিলিংস আমরা কেউ করব না, এই ব্যাপারে আমাদের কোনো অব্লিগেশন নাই। ২৪-এর গণ অভ্যুত্থানে আমরা যারা রোল প্লে করেছি, এই প্রশ্ন করবার মধ্য দিয়ে যেটা হচ্ছে আমাদেরকে প্রতিনিয়ত একটা ২৪-এর গিলটি ফিলিংসের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে। ২৪ করে যেন আমরা মানে প্রচণ্ড রকম একটা কবিরা গুনাহ করেছি, তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে। এবং তওবা করতে হবে কোত্থেকে? আমার জন্ম যতই পরে হোক ৭১ থেকে আমাকে তওবা করা শুরু করতে হবে। এই ফ্রেমটা হলো দিল্লির ফ্রেম। এই ইনক্লুশনের ফ্রেম হচ্ছে আমাকে আবার ইতিহাসের ডিসকোর্সে ফিরায় নিয়ে যাওয়ার ফ্রেম, ওই ট্যাগিং এবং ডিভিশনে ফিরায় নেওয়া, এবং ইটস এ ভেরি রিস্কি ডেঞ্জারাস বিজনেস। দেশের ইস্যু রিজলভ করে ফেলতে হবে। আওয়ামী লীগ জাতীয় পার্টির পলিটিক্যাল ইলেকটোরাল কোশ্চেনকে আমরা কালেকটিভলি একমত হয়ে রিজলভ করতে হবে। এর উত্তর হচ্ছে ২৪-এর গণ অভ্যুত্থানে শত শত জেনোসাইডের বিচার করতে হবে। এর উত্তর হচ্ছে শাপলা গণহত্যার বিচার করতে হবে, পিলখানা গণহত্যার বিচার করতে হবে, শত শত হাজার হাজার ক্রস ফায়ার, এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের বিচার করতে হবে, এবং সেটা আমাদের আমলেই করতে হবে যেন আমাদের উত্তর প্রজন্মকে এই প্রশ্নের দায় নিয়ে বেঁচে থাকতে না হয়।